নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে পটলের আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে তার জন্য পটলগুলোকে ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণে অল্প খোসা গায়ে রয়েছে, বেশিরভাগটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এইভাবে পটলগুলোকে একটু চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকতে পারে। প্রথমে পটলে নুন মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো লাগবে। ফ্রায়েড রাইস, পোলাও এগুলোর দিয়ে রেসিপিটা ভীষণই ভালো হয় এবং যে কোনো অকেশানে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভীষণ ইজি, খুব সামান্য পরিমাণে মশলা আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম করে নেব, রান্নাটা সাদা তেলে করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মৌরির কয়েকটা দানা আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি বড় সাইজের, একটু দারচিনি, দুটো লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটাকে খুব কালো করে কিন্তু ভাজার দরকার নেই, অল্প ভাজা হলেই এরপরে আমি খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খোসা ছাড়িয়েই বেশি ভালো লাগে। সমস্ত পটলগুলো একবারেই দিয়ে দিলাম, যেহেতু পটলের পরিমাণ খুব বেশি নেই, একসাথেই সব ভেজে নিচ্ছি। চাইলে আপনারা দুবারেও ভেজে নিতে পারেন। এখানে 400 গ্রাম পটল রয়েছে। পটলটাকে ভেজে নিতে হবে ভালো করে, কম আঁচে পটলটা ভেজে নেব। বেশি আঁচে দিলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, পুড়ে যাবে। অল্প আঁচে পটলগুলো ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পটল ভাজার সময় কিন্তু হলুদের ব্যবহার করিনি, শুধু নুন দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার প্রয়োজন 250 ml মতন জাল দেওয়া দুধ। এখানে আমি এটা জাল দিয়ে রেখেছি, এটা উষ্ণ গরম দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে পটলের ওপরেই জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবার একদম আঁচটা কম করে দিয়েছি, কম করে জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তো বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। অল্প ঝালই দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম শেষে একটু চিনি। যেহেতু বললাম রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এটাকে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব উষ্ণ দুধ, জাল দিয়ে রাখা দুধ। এটাকে উষ্ণ গরম রয়েছে সেই অবস্থাতে অ্যাড করলাম। এবার এই দুধটাকে কিন্তু ভালো করে একটু ঘন করে নেব, আর এই দুধের মধ্যেই পটলগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিট ফোটালেই দুধটা কিন্তু ভালোভাবে ঘন হয়ে যাবে। দেখুন এটা এই পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটুকু গ্রেভি কিন্তু রাখবো, নইলে ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে। তো একটু ঝোল থাকা অবস্থাতেই গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। লুচি, পরোটা, রুটি এগুলোর সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এতে যেন নুন বেশি না হয়ে যায়। নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি পটলটা মাখানোর সময় যেটুকু নুন দিয়েছি আর কিন্তু আলাদা করে নুন ব্যবহার করিনি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ দুধ পটল একদম তৈরি। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।